নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। তবে ঘুরতে নয়, আমরা যাচ্ছি একটা কাজে। তো এডুকেশনাল পারপাসে গিয়েও কিছুটা মানে পর্যটক হিসেবেও যাচ্ছি বলতে পারেন, একটু ঘুরেও নেবো আর কি, সব দিকই হবে। তো চলুন, আমরা মেদিনীপুর স্টেশনে ট্রেনে উঠে গেছি। এরপর আমরা যাব হাওড়া। এই যে দেখুন, হাওড়া পৌঁছে গেছি। সেখান থেকে আমরা বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস, মানে যেটা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ওই ট্রেনটা ধরেছিলাম। তারপর এই যে আমরা ট্রেনে উঠেও গেছি। এখানে দেখুন, মানে ট্রেনে উঠে অনেক রকম মানুষের সাথে আলাপ হয়। একজন অন্ধ ছেলে, সে একটা গান করছিল, গানটা সত্যিই খুব ভালো লেগেছে। ভুল করে বড়লোকিয়া ট্রেনে উঠে গেছি। গরিবস, উই আর গরিবস। সাইন অফ গরিবনেস দেখাবো? হ্যাঁ, সাইন অফ গরিবনেস না, এই যে সাইন অফ গরিবনেস ভাই, ওটা বিক্রি করে দে। তুই বড়লোকিয়া ট্রেনে উঠে গেছিস যে? ট্রেনটা মানে পিছন দিকে কেউ ধাক্কা মারলো, দিয়ে এখানটায় এসে দাঁড়ালো, আবার কেউ ধাক্কা মারলো, ওই জন্য একটু এগালো। মানে যাবার ইচ্ছে নেই, আলটিমেটলি ধাক্কা মেরে মেরে চলছে। আমরা মেদিনীপুর থেকে ধাক্কা মেরে মেরে এসেছি। এখন আছি হচ্ছে আমরা ব্যান্ডেল জাংশন, বড়লোকিয়া জাংশনে চলে এসেছি বড়লোকিয়া ট্রেনে চেপে। বল, কি বলছিলি? না না, জাইলেম ফ্লোয়েম না, এটা হচ্ছে একটা জাংশন যেখানে অনলি ট্রেন মানে দাঁড়ায় এবং যাত্রীরা ওঠানামা করে, অনেক কিছুই হয়, ট্রেনের নাম করে অনেক কিছুই হয়, সেসব কথা গল্প এখন। শৈবালেন্দু, তুই কি করতে যাচ্ছিস ভাই? এই একই রকম ড্রেস কোড পরে আরেকজন আছে মাঝখানে ঘুম থেকে উঠেছে। তুই কি করতে যাচ্ছিস? বিরিয়ানি খেতে? ও হ্যাঁ, শৈবালেন্দু হচ্ছে বিরিয়ানি স্পেশালিস্ট। ও হচ্ছে প্রথমে ঝাড়গ্রামের বিরিয়ানি পরীক্ষা করেছে, তারপর মেদিনীপুরের বিরিয়ানি, তারপর হাওড়ার বিরিয়ানি, এবার করবে শান্তিনিকেতনের বিরিয়ানি। ও বিরিয়ানি নিয়ে এক্সপেরিমেন্ট করছে। বাহ বাহ। আমরা এখন এই যে চা নিয়ে নিয়েছি, দুধ চা খেয়ে নিচ্ছি। এক্ষুনি বেরোলাম হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা তো আর খেতে পারলাম না, সেই জন্য দুঃখে আমরা চাটাকেই খেয়ে নিচ্ছি। স্টেশনে নেমে আবার দেখা হবে। তো এবার আমরা বর্ধমান জাংশনে পৌঁছে গিয়েছিলাম। বর্ধমান থেকেও এখনও অনেকটাই রাস্তা, মানে সেই সকালে কখন বেরিয়েছি, আর শরীর টানছে না, যেন চোখ জুড়িয়ে আসছে। কিন্তু তাও মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে যে প্রথমবার আমরা বোলপুর শান্তিনিকেতন যাব। সেই এক্সাইটমেন্ট নিয়েই এগিয়ে চলেছি। তো আপনারাও পাশে থাকুন এবং বোলপুরের ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো।
স্বাগতা কোথায় গেল? আমরা একটু পরে শান্তিপুরে নামবো, ঠিক আছে? যাই হোক, এখন আমরা প্রায় বোলপুর স্টেশনের একটু জাস্ট আগে আছি। এক্ষুনি বোলপুরে নেমে যাব। অভিজ্ঞতা কেমন হলো আজকে সকাল থেকে বেরিয়ে এখনো ট্রেনের মধ্যে? পুরো স্যাঁতানো পাঁপড়ের মতো। সেজন্য কেমন লাগছে সকাল থেকে বেরিয়ে? আর এনার্জি নেই কারণ, কিন্তু একজনের এখন এনার্জি আছে। খুবই এক্সাইটেড এখন, এখানে গিয়ে যেরকম আমরা বিরিয়ানি খেতে বসে যাবো। এখনো একজনের একটা মহান কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বিরিয়ানির উপর এক্সপেরিমেন্ট করা। এখানকার বিরিয়ানি নিয়ে ওকে এক্সপেরিমেন্ট করতেই হবে। তো চলুন এবার বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাওয়ার সময় এবার দেখা হবে। টাটা। তো আমরা নেমে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন জাংশনে। বাইরের মানে পরিবেশটা এতটা সুমধুর, মানে যেন শান্ত পরিবেশ যেটাকে বলে। অনেকক্ষণ ট্রেনে থাকার পর যখন বাইরে নামলাম, সত্যি মানে অসাধারণ লাগছে। তো প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি টোটো ধরবো বলে। আর এই যে দেখুন, আমরা টোটোতে উঠেও পড়েছি। স্টেশনটা সত্যি অসাধারণ, মানে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি এবং এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে স্টেশনটা দেখে। তো আজকে তো আর অন্য কিছু দেখতে পেলাম না, অন্য কোনো জায়গাতে আমাদের যাওয়া হয়নি। আর দেখুন, আর এই যে স্টেশনের বাইরে দেখুন, মানে স্টেশনটা খোদাই করাই আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে, মানে বাইরের দিকটা। তারপরে এই যে সবাই ক্লান্ত চোখ মুখ নিয়ে নেমে গেলাম আমাদের ডেস্টিনেশনে, মানে আমরা আজকে এখানটাতে থাকবো, লজ স্বাগতম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।